আচ্ছা চলো না, তাহলে আমরা 13 তারিখে আমরা বিয়ে করে নিই। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা তোমাকে যে আমি কিছু টাকা চেয়েছিলাম, টাকাটা কি এনেছো? হ্যাঁ আনছি, দাঁড়াও দিদি। আচ্ছা দাও। এই টাকাটা দিয়ে আমার যে তুমি কত উপকার করলা এটা আমি জানি। আচ্ছা শোনো না, তাহলে আজকে আমরা যাই, হ্যাঁ? অন্য কোনো দিন দেখা করি। আচ্ছা ঠিক আছে। জামা কাপড়গুলো শুকায় গেছে, উঠাই ফেলি, তখন আবার বৃষ্টি টিষ্টি আইসে পড়ে। কি গো, কি করতেছো? কি আর করবো, এই যে কাজ করতেছি। তোমার কোনো কাজের খবর হইলো? আমাদের এদিকে যে কাজ, তাও একটা কাজ পাইলাম, একদিন হয় একদিন হয় না। মনে হয় না এভাবে সংসার চলবে, আমাকে কেরালাই মনে হয় যাইতে হবে। দেখো যেটা ভালো বোঝো, আমি আর কি বলবো। কি গো, কিছু বললা না যে? কি বলবো? কি বলবো মানে, আমি যে বললাম কেরালা যাবো, এইভাবে হবে না। এদিকে যে কাজ করবো আমাকে কেরালায় যেতে হবে। বসে থাকলে কিন্তু সংসার চলবে না, আমাকে যাইতেই হবে। কি করবো, আমি মেয়েটিকে নিয়ে কিভাবে একা একা থাকবো? ঠিক আছে, যখন যাইতেই হবে তো যাও, ব্যবস্থা করো। ঠিক আছে তাহলে আমি যাই। শুনছিলাম শাইনু নাকি কেরালা যাবে। ও কি টিকিট কাটছে? তাহলে একসঙ্গে আমার টিকিটটাও কাটতে বলতো। ফোন করি তোকে, ফোনটা তোল তোল। ও তুলছি। হ্যালো সায়ন। হ্যাঁ হ্যালো দীপ, বল। শোন না, তোর তো টিকিট কাটার কথা ছিল কেরালা যাওয়ার, তাহলে যদি কাটিস তাহলে আমারটাও কাটিয়ে দিস একবারে। না টিকিট তো কাটি নাই। ঠিক আছে তাহলে তোরটাও কাটিয়ে দিব। কি গো, ওঠো, আমার আবার না ট্রেনে লেট হয়ে যাবে। ঠিক আছে যাচ্ছ, যাও, আর কি বলবো, মেয়েটাকে নিয়ে একা একা থাকবো। ঠিক আছে, সাবধান মতন থাইকো, মেয়েকে দেখে রেখো। আমি আসি। ঠাকুর ও জানি ভালোভাবে যায়, ভালোভাবে যাক, ভালোভাবে আসে। একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে রে, অ্যাকসেপ্ট করি। একটা হাই পাঠাই। নাম্বার চাইলো, নাম্বারটা দিয়েই দিই, ছেলেটা ভালোই আছে দেখতে। এই ফোন করবে বলছে, করুক করুক। মনে হয় ওই ফোন করছে। হ্যালো, হ্যাঁ বলো। মৌ বলছো? না আমি মৌসুমী। আরে আমি তোমাকে ভালোবেসে মৌ বলেই ডাকছি। তুমি আমাকে ভালোবাসে কেন মৌ বলে ডাকবা? আর বলো না, তোমার লাল চুড়িদার পরে যে একটা প্রোফাইল পিকচার রাখছো না, ওখানে যা লাগছে না, দারুণ দারুণ, কি আর বলবো। কই না তো। না না, তুমি খুবই সুন্দর, সত্যি বলছি, লাল চুড়িদার পরে যা লাগছে না। কোথায়? আমি একটা বাচ্চার মা। তোমাকে তো দেখে মনেই হয় না, তুমি এখনো সত্যি এত সুন্দর। তোমাকে দেখে তো আমি প্রথমে ক্রাশ খেয়ে গেছিলাম। সত্যি আমি সুন্দর? আমার বর তো কখনো বলে নাই যে আমি এত সুন্দর। সত্যি বলছি, তোমার বর তোমাকে ওইভাবে কোনোদিন দেখেইনি। ঠিকই বললা। ওই শোনো না, আমি পরে ফোন করব। হ্যাঁ আমার বর এখন ফোন করছে। আচ্ছা ঠিক আছে, ফোন করিও কিন্তু আবার। হ্যাঁ 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 রাখলাম। হ্যালো, ওই একটু মার সাথে কথা বলতেছিলাম। শোনো না, আমি এখন রাখছি, ঠিক আছে? আমার অনেক কাজ আছে। হ্যাঁ মেয়েকে খাওয়াইতে হবে। হ্যাঁ অনেক কাজ আছে, রাখি। তোমার কাজটা ঠিকমতো চলছে তো? আচ্ছা ঠিক আছে, রাখি।
হ্যালো। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। কথা হয়ে গেল বরের সাথে? হ্যাঁ হয়ে গেছে। এত তাড়াতাড়ি? আর বেশি কিছু না। হ্যাঁ হ্যালো মো, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি। আচ্ছা শোনো না, কালকে কি তুমি ফ্রি আছো? একটু আমরা চলো না দেখা করি। তুমি যে কি বলো। আচ্ছা কোথায় দেখা করবা? আচ্ছা শোনো না, জলপাইগুড়ির যে তিস্তা স্পার আছে ওখানে দেখা করি। আচ্ছা ঠিক আছে, চলো মা আমরা ঘরে যাই। এই ছেলেটা আমাকে এত ভালোবাসতেছে, এত কেয়ার করতেছে। আমার বড় আমাকে কোনোদিন এত ভালোবাসেনি, এত কেয়ার করে নেই। সত্যি ছেলেটা কি ভালো, এরকম ছেলে পাওয়া। মা গো, আমি এই ছেলেটাকে ছাড়া বাঁচবই না মনে হয়। হ্যালো। হ্যাঁ বলো। হঠাৎ এই সময় ফোন করলাম কেন, আমাকে কি তোমার মনে পড়ে না? না না, তেমন কিছু ব্যাপার না। আমার একটু কাজ আছে তো, তোমাকে আমি রাত্রেবেলা কল করবো। তুমি রাতে কিন্তু কল করবাই, কিছু ইম্পর্টেন্ট কথা আছে। করবো তো, ঠিক আছে না। এখন রাখি, হ্যাঁ সারাদিন আমি অনেক পরিশ্রম করছি, অনেক রাত হয়ে গেছে, এখন ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো। লা 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 লা। না, লাইটটা বন্ধ করে দিই, ওকে আবার ফোন করব। না, ওকে একটু ফোন করি। বলছিলাম রাত্রেবেলা ফোন করব, এখন একটু শান্তি করে কথা বলতে পারবো। হ্যালো। তোমাকে কয়েকদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলবো কি? হ্যাঁ কি কথা বলো। শোনো না, আমি যেই কথাটা বলবো ওটা কিন্তু একদম সত্যি সত্যি সব অ্যান্সার দিবা, বলবো? হুম। শোনো না, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি কি আমার কাছে চলে আসতে পারবা? কি বলছো? তোমার বাড়ি থেকে মেনে নিতে পারবে? আমার একটা 4 বছরের বাচ্চা আছে, তুমি মেনে নিতে পারবা? আরে কি বলো, তোমার জন্য আমি সব করতে পারি, তুমি শুধু আমার পাশে থাকবা। আর শোনো না, আর থাকতে পারছি না, একটু ভিডিও কল করো না এক্ষুনি। হাসিটা যা লাগে না, সত্যি তোমাকে দেখে না খুব শান্তি পেলাম। শোনো না, আমরা কালকে দেখা করি। আচ্ছা। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলো। শোনো না, তুমি কি রেডি হয়েছো? হ্যাঁ। আমার খুব একটা আর্জেন্ট, আমার 10-15 হাজার টাকা দরকার। তোমার কি টাকা হবে? 10-15 হাজার? কি করবা? তুমি আসো না, এসে দেখা করো, সব বলবো। আচ্ছা ঠিক আছে, দেখি। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ আচ্ছা। ইস, বড় টাকাগুলো পাঠাইছে, একটু একটু করে জমাইছি, এতগুলো টাকা ওকে দিতে হবে। মানুষটা কি সঠিক? আমি কোনো ভুল করতেছি না তো? কি ব্যাপার গো, স্পারে তো দেখা করার কথা ছিল, হঠাৎ করে এখানে ডাকলা? ওখানে আমার কাকা শ্বশুরের বাড়ি তো, তাই এখানে দেখা করতে বললাম। আচ্ছা অনেক দিন তো হইল, আর কতদিন এইভাবে থাকবো? আচ্ছা চলো না, তাহলে আমরা 13 তারিখে আমরা বিয়ে করে নিই। সত্যি? হ্যাঁ সত্যি। আচ্ছা, তোমাকে যে আমি কিছু টাকা চেয়েছিলাম, টাকাটা কি এনেছো? হ্যাঁ আনছি, তার। আচ্ছা দাও। এই টাকাটা দিয়ে আমার যে তুমি কত উপকার করলা এটা আমি জানি। আচ্ছা শোনো না, তাহলে আজকে আমরা যাই, হ্যাঁ অন্য কোনো দিন দেখা করব। হ্যালো। আচ্ছা তুমি কি রেডি? আচ্ছা ভালো হলো। শোনো না, তুমি বের হওয়ার আগে না তোমার একটু গয়নাগাটি যা আছে আর কিছু টাকা পয়সা যা আছে নিয়ে এসো, অনেক কাজে লাগবে। হ্যাঁ। ইস, কখন থেকে আমি দাঁড়ায় আছি একটা গলামাল দোকানের সামনে বৃষ্টির মধ্যে। কোথায় আছো তুমি? ও আচ্ছা, আমি দেখছি, দাঁড়াও আমি আসছি। হ্যাঁ তাড়াতাড়ি আসো। ওই যে আসতেছে মনে হয়। যাক, ওকে দেখে একটু শান্তি পেলাম। সব জানি ভালোই ভালোই হয়ে যায়। মা আমরা কোথায় যাব? ঘুরতে যাচ্ছি মা। আরে আমিও এই বৃষ্টির মধ্যে আটকে গেছিলাম, বুঝছো। দাঁড়াও, খুব বৃষ্টি পড়ছে, বুঝছো। ইস, তুমি মেয়েকে নিয়ে আর ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছো, দাও আমাকে ব্যাগটা দাও, আমি একটু জল নিয়ে আসি। হ্যাঁ তুমি একটু দাঁড়াও, আমি জল নিয়ে আসি, ঠিক আছে? ইস,
আবার গেল জল আনতে। আমাকে সাথে নিয়েই যেতে পারতো। ব্যাগের মধ্যে টাকা পয়সা সোনা করে সব আছে। ইস, কখন থেকে দাঁড়ায় আছি, এতক্ষণ লাগে জলের বোতল আনতে। একটা ফোন করি তো। বিজি? কার সাথে কথা বলতেছে? মা কি হয়েছে? কিচ্ছু হয় নাই মা। আবার ফোন করি তো। সুইচ অফ। আমার গয়না টাকা পয়সা সব তো ওর কাছে। কি ভুল করলাম আমি? আমি ওকে বিশ্বাস করে কি কোনো ভুল করলাম? হে ভগবান, আমি কি করলাম এইটা? হ্যালো। হ্যাঁ বৌদি বলো। দীপ। হ্যাঁ দীপ, একটা কথা তুমি জানো? কি কথা? তোমার বউয়ের ব্যাপারে কিছু শুনছো? না তো। সত্যি? হ্যাঁ। ওই তোমার বউ না মনে হচ্ছে পালাইছে গো। কি বলতেছে এটা? এখন আমি কি করব? কোথায় যাব? কোথায় থাকবো এই বাচ্চাটাকে নিয়ে? আমি সব কিছু হারাই ফেলছি। আমি এখন কি করব? কি ভুল করছি আমি? হ্যালো। হ্যালো, তুমি কই? আমি বাড়ির সামনে। তুমি আমার বাড়িতে পা দিবা না। আমি বাচ্চাটাকে নিয়ে কোথায় যাব? কোথায় যাবা যাও, আমার দেখার দরকার নাই। আমি কোথায় যাব এখন? আমি আমার বাড়িতে ঢুকলে তোমার পা কেটে ফেলবো। ঠিক আছে, তুই যেখানে গেছিস আমার বাড়িতে ঢুকবি না, বাস ফোন রাখ। হ্যালো হ্যালো, আবার করি তো। সুইচ অফ। আমি এখন কোথায় যাব? কি করবো আমি বাচ্চাটাকে নিয়ে? বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিও দেখে আপনারা এটা বুঝতে পারলেন যে ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে কোনো অপরিচিত ব্যক্তির সাথে সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভাববেন, কারণ এই সিদ্ধান্ত আপনাদের সংসার এবং জীবন দুটোই নষ্ট করে দিতে পারে। সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হবে, তার জন্য আপনারা কখনোই এত বড় সিদ্ধান্ত নেবেন না। আর যারা যারা আমাদের ভিডিওটা দেখছেন, প্লিজ শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।